এক সপ্তাহ হলো আমাদের জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। গণতন্ত্রের জন্য সারা জীবন ব্যয় করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে থেকেই, নির্বাচনে বিজয় হওয়ার পর থেকে বাংলাদেশের যারা খুব পরিচিত ফেস, অনলাইন অ্যাক্টিভিস্ট, সেই সব 12 ভাতারি কোঠার বুদ্ধিজীবী, পিনাগ্রা আবিষ্কারক, মলম পিনাকি সহ সমস্ত অ্যাক্টিভিস্ট এবং জামাতে ইসলামের রাজনীতি যারা করে এবং তাদের বিশাল বড় বাহিনী প্রোপাগান্ডা চালিয়ে আসছে, সরকারের পতন ঘন্টা বেজে গেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমি বারবার এই কথাটা বলি, আপনারা একটা জনগণের সরকারকে ফেস কখনো করেননি। স্পেশালি যারা ইয়াং যারা আছেন, যারা কথায় কথায় গালিবাজি শিখেছেন, জামাত ইসলামের পরিবর্তিত বা বর্তমান যে রূপান্তরিত জামাত, যে গালিবাজ জামাত, মিথ্যাবাদী, প্রচন্ড মিথ্যা কথা বলে ন্যারেটিভ তৈরি করার জামাত, তাদের আদর্শে আদর্শিত আজকার যে ইয়াং জেনারেশনের সেই সব ছেলেপুলেদের বলি, আপনারা কখনোই এই ভুলটা করতে যাবেন না। কারণ আপনারা জানেনই না এই সরকার কতটা শক্তিশালী সরকার। আমি শক্তিশালী মানে এটা বোঝাইনি যে শক্তিশালী মানে সে প্রশাসনের উপরেই শুধু নির্ভর করবে। এটা শক্তিশালী সরকার এ কারণে বাংলাদেশের 2/3 বেশি মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতার পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সুতরাং এই সরকারকে যদি আপনারা হ্যান্ডেল করতে চান, তাহলে খুবই সাবধানের সাথে তাদের বিরুদ্ধে আন্দোলনের জায়গায় যেতে হবে। এখানে মব করা, গালিবাজি দিয়ে তাদেরকে থামায় দেওয়া, এটার সুযোগ খুব বেশি পাবেন না। জামাত ইসলামের খুব বড় ধরনের একটা ব্যাপার আছে, খুব হাঙ্কি ফাঙ্কি করবে, এই করে ফেলবো, সেই করে ফেলবো, ভাঙা ফেলবো, চুরা ফেলবো, এই রকমের একটা ব্যাপার আছে। কিন্তু যখনই এরা ধরা খায় তখন ভ্যাঁ করে কান্না করে অথবা হো দৌড় দিয়া পালা। ধরা পড়লে কোনো কথা কয় না, একটা পুরা টাইপের একটা চেহারা নিয়ে বসে থাকে যে আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। এটা হচ্ছে জামাত ইসলামের একটা বেসিক ক্যারেক্টার। এবং ওই যে ক্যারেক্টারটা আমরা যখন পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি, তখন মনে হয় আহারে কি বেচারা মানুষটা। তো এই রকমের ভিকটিম কার্ড এরা খেলে। অথচ এদের ভিতরে এরা যখন এই কাজটা করে তখন কিন্তু প্রচন্ড রকমের দাপট নিয়ে কাজ করে, আবার ধরা খাওয়ার পরে প্রচন্ড রকমের আবুল টাইপের হয়ে যায়, প্রচন্ড রকমের বোকাশোকা রকমের একটা চেহারা নিয়ে মানুষের সামনে হাজির হয়। এটা হচ্ছে তাদের ক্যারেক্টারের একটা বিশাল জিনিস। আমি মাননীয় সরকারকে বেশ কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্পেশালি আইসিটি সেক্টরে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে, যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে, সরকারের বিভিন্ন গোপনীয় সংস্থাতে তারা প্রযুক্তির সাপোর্ট দেয়, তথ্য প্রযুক্তির সাপোর্ট দেয়, ডিজিটাল ইনফরমেশনগুলো রাখে। সেই জায়গাতে গত 1.5 বছরে প্রচুর পরিমাণে জামাতি মানুষরা নিয়োগ হয়েছে এবং এই মানুষগুলো হচ্ছে সরকারকে বিব্রত করবে। কারণ ওরা রাষ্ট্রের গোপনীয় জায়গায় কাজ করে, এই ফাইলগুলো, গোপনীয় ফাইলগুলো সে খুব দ্রুত তার জামাতি নেতৃত্বের কাছে পৌঁছে দিবে। জামাতরা এতটাই কমিটেড যে তারা সরকারের গোপনীয় যে বিষয় সেটা যে গোপন রাখতে হয়, ভবিষ্যতে তার কত বড় বিপদে পড়বে এটাকে তারা কেয়ারও করবে না। এবং তার একটা সূক্ষ্ম প্রমাণ, তার একটা নিদর্শন আমি অলরেডি পেয়ে গেছি। চলুন একটু দেখি। কোনো বাড়িঘর থাকবে না জামাত ইসলামের নেটওয়ার্কের বাইরে, কোনো অফিস থাকবে না জামাত ইসলামের নেটওয়ার্কের বাইরে। সেই অফিসে কি হয় কেউ জানবে না, মন্ত্রী জানার আগে আপনি জানবেন। দিস ইজ দ্য সাংগঠনিক নেটওয়ার্ক। দেখুন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত জায়গায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত করার প্ল্যান তারা করেছে। এবং এর ফলে কি হবে, মন্ত্রী জানবে না কিন্তু উনি আগে জেনে যাবেন, জামাত জেনে যাবে। তাহলে কি পরিমাণে একটা মারাত্মক লেভেলের প্ল্যান আছে বলেই তারা এই ধরনের কথাগুলো বাইরে প্রচার করতে পারে যে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে সরকারকে বিব্রত করবে। আমি মাননীয় সরকারকে সরকারের সমস্ত জায়গায়, সমস্ত ডিপার্টমেন্টের গত 1.5 বছরে স্পেশালি তথ্য প্রযুক্তিতে অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট, বিভিন্নভাবে ইন্টারনেটের যেই সব কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে রাষ্ট্রের গোপনীয় জায়গাগুলো থাকে, এখানে অবশ্যই গত 1.5 বছরে নিয়োগকৃত প্রতিটা মানুষের প্রোফাইলকে চেক করা এবং তাদের যদি ওই রকমের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, তাদেরকে সংস্থা থেকে অবশ্যই সেই ডিপার্টমেন্ট থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার সময়টা আছে। এরা তখন ভিকটিম কার্ড খেলবে যে আরে ভাই, আমরা সরকারি চাকরি পেয়েছি, আমাদেরকে কেন দেওয়া হয়নি। রাষ্ট্রের গোপনীয়তা সবার আগে।
রাষ্ট্রের শৃঙ্খলা সবার আগে। অর্থাৎ এদেরকে সরকারি চাকরি থেকে বিদায় করে দেওয়া সময়ের দাবি। সরকারের স্থিতিশীলতার জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য অবশ্যই 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 এদেরকে খুব দ্রুত সরকারের যে কোনো জায়গায়, হয়তো তারা নিম্ন স্তরে কাজ করে, তারপরে সেখান থেকে তাদেরকে বের করে বা অন্য কোনো ডিপার্টমেন্টে তাদেরকে দিয়ে দেওয়া হোক। কোনোভাবেই তাদের রাষ্ট্রের গোপনীয় কোনো জায়গায় তাদেরকে থাকতে দেওয়া উচিত হবে না। রাষ্ট্র পরিচালনায় গোপনীয়তা খুবই জরুরি। সেই কথাগুলো বাইরে চলে আসলে রাষ্ট্র যেমন ক্ষতিগ্রস্ত হয়, সরকার ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আশা করব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট বিভাগ, অধিদপ্তর তারা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখবেন। ভালো থাকবেন। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। নো ইনকলাব, নো আজাদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।